হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, বিকেল 4টের মতো বাজে এখন। তো কালকে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধেই হয়ে গেছিলো, সন্ধে 7টার মতো। তো আজকে আর সারাদিন সেভাবে ছাদে আসা হয়নি। তো আর এই যে এখন এসেছি, দেখছি চারদিকটা কেমন ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। এতদিন ঠান্ডার জন্য কোনো ফুল হতো না, তো একটু গরমের বাতাসটা পড়তে পড়তেই দেখছি এখানে কত ফুল হয়েছে। দেখুন, গোটা ছাদ যেন ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই পাশটাই দেখুন, দুটো ক্যাপসিকামের গাছ, কেমন ক্যাপসিকাম হয়েছে। গাছটা ছোট, কিন্তু ক্যাপসিকামগুলো আবার বড় হয়ে গেছে। এই কয়েকটা মাস ঠান্ডার জন্য গাছগুলো যেন একদম নিস্তেজ হয়ে পড়েছিল। তো এখন একটু গরমের বাতাস দিয়েছে, ওই জন্য দেখুন চারদিকটা কেমন সবুজে সবুজে পরিপূর্ণ। তার সাথে আবার ফুলও হয়েছে কত, চারদিকটা ফুলে ফুলে যেন একটা বাগান। আর এই যে লেবু গাছটার পাতা প্রায় ঝরেই গিয়েছিলো। আর এই যে এদিকের ক্যাপসিকাম গাছগুলোতে ছোটো ছোটো কত ক্যাপসিকাম এসেছে, আবার ফুলও এসেছে দেখুন তার সাথে। তো আমরা যখন চলে গেছিলাম তখন আমাদের মকান মালিক উনিই লাগিয়েছিলেন। আর এই যে পাশের বেগুন গাছ ওনারাই লাগিয়েছিল। তো এখনও এই গাছে ফুল আসেনি, আর বাকি এই ক্যাপসিকাম দেখছি ছোটো ছোটো এসেছে। আর এই যে আমাদের এই পাশে একটা টবে হিংসে গাছ লাগানো ছিল। আর সব থেকে যেটা হচ্ছে, আর এই গাছটা দেখুন কত ফুল এসেছে। আর এই পাশে এই যে আম গাছের মুকুলটা তখন ছিল না, তো এখন এসে দেখছি মুকুল একদম ছোট ছোট আমও হয়েছে। কিছু কিছু আবার বড়ও হয়ে গেছে, দাঁড়ান এই যে এক একটা বড় হয়ে গেছে, আবার এক একটা আবার ছোটও আছে। এই কয়েকটা মাস গাছগুলোতে ফুল আসা তো দূরের কথা, গাছগুলো তো প্রায় সব মরে যেত। তো ওই জন্য ওই বাবাকে এবছর বললাম ফুল গাছ লাগানোর দরকার নেই, তো কয়েকটা পেঁয়াজ গাছ লাগিয়ে দাও, কেননা শীতের জন্য তো খুব ভালো হবে পেঁয়াজটা। তো বাড়িতেই ছিল কয়েকটা পেঁয়াজ, দেখছি ছোটো ছোটো গাছ হয়ে গেছিলো, তো সেইগুলোকেই লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখুন কত বড় হয়েছে পেঁয়াজগুলো। দাঁড়ান সামনে থেকে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত বড় হয়েছে পেঁয়াজগুলো। কোনটা? ওগুলো তো ভালো। চলুন, ওখানে যা পেঁয়াজ আছে ওরা দুজনে ওরা তুলে নেবে। তো আমি নিচে যাই, নিচে কয়েকটা গ্রোসারি জিনিস নিয়ে এসেছি, তো সেইগুলো আর গোছ করে তুলে রাখা হয়নি। কালকে এসেছি তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে যেন আর সারাদিনটা কিছু ভালো লাগছে না। এই যে দেখুন কত সুন্দর নামতে একটা গেটের কাছে ফুল হয়েছে। চলুন এবার ভেতরে যাই। চলুন এই সুযোগে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা অনেকেই আছেন আমাকে অনেক প্রশ্ন করেছেন, তো সবার উত্তর তো আর একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তো চেষ্টা করব আগামী ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো যাই হোক, আমার হচ্ছে ফার্স্ট কমেন্ট বা প্রশ্ন যাই বলা যায় না কেন, তো আমারই এক ক্লোজ ফ্রেন্ড আমাকে যে বলেছিল যে প্রবাসী জীবন কেন চ্যানেলের নামটা রাখলি, আরও তো অন্য কিছু রাখা যেত, আরও তো অনেক নাম আছে বা বহু কিছু এভাবে সে জিজ্ঞাসা করেছিল। তো সেই উদ্দেশ্যেই বলা, প্রবাসী জীবন চ্যানেলের নামটা ওই জন্যই, যেহেতু আমাদের দু বোনের ব্লগ, তো তো আমাকে অনেকেই কমেন্ট করে যে তোমরা কি দু যা? না, আমরা দু যা নয়, আমরা দু বোন। তো সেই উদ্দেশ্যেই প্রথম যখন চ্যানেলটা আমার খোলা হয় তখনই বলেছিলাম যে মন্দিরা মল্লিকা ব্লগস এই নামেই প্রথমেই হয়েছিল। তো আমার খুব একটা পছন্দ ছিল না যে দুটো নামের থেকে তার থেকে অন্য একটা আলাদা নাম দেওয়া মানে হলে ভালো হয়। তো তারপর যে আমাদের চ্যানেলটা কি বলবো খোলার জন্য এত প্রস্তুতি নিয়েছিল, তো সেই একটা নাম ঠিক করেছিল যে ওটা যখন পছন্দ হচ্ছে না তাহলে রাখো ক্রেজি কুইন। তো এটাও আমার খুব একটা পছন্দ, এত কঠিন নাম আমার অত পছন্দ হতো না। আমি প্রথম থেকেই চাইতাম যে আমার চ্যানেলের নামটা যেন একটু সহজ সাধারণ হয়। তো যতই প্রবাসে থাকি না কেন, তো ওই নামটার মধ্যে যেন কিছুটা বাঙালিয়ানার ছোঁয়াটা থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সেই পশ্চিম মেদিনীপুর থেকে কর্মসূত্রে এই উত্তরাখণ্ড রাজ্যে এসে আছি, তো সেদিক থেকে কিন্তু প্রবাসী বলা যেতেই পারে। আমি এসেছিলাম ওই 2019-এর শেষের দিকে। তো এর আগেও আমার কিছু কিছু জায়গায় যাওয়ার বা ঘোরার অভিজ্ঞতা রয়েছে। তো সেই দিক থেকে দেখলে এই যে উত্তরাখণ্ডে এসেছি, এর যে পরিবেশ, এর যে ওয়েদার বা এখানে যাবতীয় মানুষজন, এদের কথাবার্তা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, যে কোনো বিষয়ে বলুন না কেন সমস্ত কিছু আলাদা। সেদিক থেকে দেখলে আমার মনে হয় যে প্রবাসীটাই ঠিক আছে। তো আমাদের যে চ্যানেলটা মানে খোলার প্রস্তুতি নিয়েছিল বা খুলে দিয়েছিল, তো তাকে যখন কথাটা বললাম যে প্রবাসী জীবন চ্যানেলের নামটা রাখলে কি হয়, তো তখন সেও বলেছিল না, নামটা খুব একটা খারাপ নয়, তবে আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু তোমরা এত দূরে আছো থেকে ওইখানে থেকে ভিডিওগুলো বানাচ্ছ, তো সেক্ষেত্রে ঠিকই আছে। তারপর ওকেও জিজ্ঞাসা করলাম যে চ্যানেলের নামটা ঠিকঠাক আছে নাকি, যেহেতু আমার একার তো চ্যানেল নয়, দু বোনের যেহেতু,
তাই ওরও কিছুটা বলার অধিকার আছে। তো ওকে জিজ্ঞাসা করতে ও বলছে না, চ্যানেলটার নাম ঠিকই আছে। তো তারপরে আর কি সেই থেকে চ্যানেলের এই নামটাই রেখে। তো আপনারা আরও অনেকেই বলেছেন যে আমার ব্লগস তো দেখা যায়, কিন্তু মন্দিরের কেন কোনো ব্লগস দেখা যায় না, বা ও কোনো ব্লগ শেয়ার করে না কেন, ওকে কেন ভিডিওতে দেখা যায় না, অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। তো সেই উদ্দেশ্যে আমি বলবো যে ও এখনও ভিডিও এডিটিংটা খুব একটা ভালো পারে না, যার জন্য লং ভিডিওগুলো ও দিতে পারে না। কিন্তু ওর শর্ট ভিডিও আছে, ও যত না লং ভিডিও করে শর্ট ভিডিও কিন্তু খুব সুন্দর করে। তো শর্ট ভিডিওগুলো ওর আছে, বাকি ও সেটাই এখন আপাতত করছে, আর বাকি ভিডিও এডিটিং করাটা শিখছে এখনও। তো বেশি দিন নয়, ও তাড়াতাড়ি হয়তো শিখে যাবে। তো আর বেশিরভাগ সময়টাই আমরা যখন বাজারে যে ব্লগসগুলো তৈরি করি, বা আরও যে কিছু কিছু ব্লগস তৈরি করি, তো বেশিরভাগ ক্ষেত্রে ওই কিন্তু ক্যামেরাটা ধরে, যার জন্য ও কিন্তু ভিডিওর মধ্যে থাকে না। তবে আশা করছি পরবর্তী যে ভিডিওগুলো আপনাদেরকে পোস্ট করব, তো আশা রাখি ও কিন্তু ওর মধ্যে থাকবে ভিডিওতে। আশা করছি যে কয়েকজন আমাদেরকে এই প্রশ্নগুলো করেছিলেন, তার কিছুটা উত্তর আপনাদেরকে আমি যথাযথ দিতে পেরেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেক জিনিস গোছানো হয়েই গেছে, আর হাতে গোনা কয়েকটা আছে। কি বলুন তো, নিজের সংসার ছেড়ে যখনই কোথাও যায় না কেন, এই সমস্ত কাজগুলো আমার জন্য যেন পড়ে থাকে। আর যখন দেশ থেকে এখানে আসি, এই সব গোছাতে, সব কিছু ঠিক করতে করতে যেন গোটা দিন কীভাবে পার হয়ে যায় তা বুঝতে পারি না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই সন্ধে প্রায় হয়েই এসছে। কখনো বসেছি এইসব জিনিসগুলো নিয়ে, এখনও আমার গোছানো কমপ্লিট হলো না। তোর বাবাকে বলি আজকে সন্ধ্যাটা দেখিয়ে দেওয়ার জন্য, কাল থেকে তো সে আমি আবার দেখাবো। বাকি এগুলো আমি সব তাড়াতাড়ি গোছ করে নিই। আবার সন্ধেবেলায় ছেলেকে কিছু বানিয়ে দিতে হবে, যেটা খাবার পর ও আবার পড়তে বসবে। এতদিন তো দেশে ছিল, মনে হচ্ছে সবই ভুলে গেছে। তো এখন নতুন ক্লাস চালু হয়েছে, একটু পড়াশোনাতেও একটু জোর দিতে হবে। এতদিন তো দেশ থেকে ভালোই আনন্দ করে কাটিয়ে এলো। এখন ছেলের জন্য কিছু বানাবো, তারপর ওর খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে আবার পড়তে বসাবো। তো পড়া হয়ে গেলে সব শেষে আছে রাতে রান্না। তো আবার সেই আগের মতন যে আমার রুটিন ছিল, তো আবার সেই রকমই আজ থেকে আবার রুটিন চালু হয়ে গেল আমার। এখানে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলতে মনেই ছিল না, আজকে যখন বাজারে গেছিলাম তখন এই ফলটাই আমার চোখে পড়ে। তো এটা একটা কাঁচা আপেল, দেশে ঘরে তো এই আপেল পাওয়া যায় না, যার জন্য এই ভিডিওটা করা। তো এটা খেতে অনেকটা টক স্বাদের, খুব মিষ্টিও নয় বা খুব টক নয়। যারা টক পছন্দ করে হালকা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগবে। এই ফলটা আমার এতদিন চোখে পড়েনি, হয়তো এসেছে, আমি তো বাজার খুব একটা যাই না। এখন যেরকম যাতায়াতটা করি, মাঝে মধ্যেই বাজারে যাই, তো আগে কিন্তু সেরকম যেতাম না। তো ওই জন্য দেখলাম, ভালো লাগলো, তো বাড়িতে তাই নিয়ে এসেছি। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। নমস্কার।